So hello friends, today we are going to talk about the uveal tracts and uveitis. Let's start. So uveitis জিনিসটা কি? ইনফ্লামেশন অফ দ্য ইউভিয়াল ট্র্যাক্ট। এখন ইউভিয়াল ট্র্যাক্ট বলতে কি বোঝায়? ইউভিয়াল ট্র্যাক্টটা হচ্ছে আমাদের এই যদি কর্নিয়া হয়, এই হচ্ছে আইবল, এই কর্নিয়া, এখানে কি আছে? এখানে হচ্ছে আইরিশ আছে, এরপরে কি আছে? সিলিয়ারি বডি। তাহলে আইরিশ, সিলিয়ারি বডি, এরপর আসছে হচ্ছে কোরয়েড। তাহলে এই যে আইরিশ, সিলিয়ারি বডি আর কোরয়েড, এই তিনটাকে একত্রে বলা হয় ইউভিয়াল ট্র্যাক্ট। তিনটাকে একত্রে কি বলা হয়? ইউভিয়াল ট্র্যাক্ট। এখন এই যে সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি বডির আবার দুইটা অংশ, এখানে এরকম পর্বতের মতো, এটাকে বলা হয় পার্স প্ল্যাকিটা, আর এই অঞ্চলটা হচ্ছে প্লেন, এই জন্য বলা হয় পার্স প্ল্যানা। তাহলে পার্স প্ল্যানা আর পার্স প্ল্যাকিটা, এটা হচ্ছে সিলিয়ারি বডির অংশ। এরপর হচ্ছে কোরয়েড আর সামনের দিকে থাকে আইরিশ, এই তিনটা হচ্ছে ইউভিয়াল ট্র্যাক্ট। তো এখানে যদি কোনো ইনফ্লামেশন হয় এবং অ্যাডজেসেন্ট স্ট্রাকচারে, তখন তাকে বলা হয় ইউভিআইটিস। ইউভিআইটিস তাহলে তিনটা জিনিসের ইনফ্লামেশন: আইরাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য আইরিস, সাইক্লাইটিস ইনফ্লামেশনস অফ দ্য সিলিয়ারি বডি, অ্যান্ড কোরয়েডাইটিস ইনফ্লামেশন অফ দ্য কোরয়েড। নাও দ্য ক্লাসিফিকেশনস। অ্যানাটমিক্যালি কী কী আছে? অ্যান্টেরিয়র ইউভিআইটিস। অ্যান্টেরিয়র ইউভিআইটিসের মধ্যে কী আছে? আইরাইটিস অ্যান্ড আইরাইডোসাইক্লাইটিস। তাহলে আইরাইটিস অ্যান্ড আইরাইডোসাইক্লাইটিস হচ্ছে অ্যান্টেরিয়র ইউভিআইটিস। ইন্টারমিডিয়েট ইউভিআইটিসের মধ্যে কী আছে? ভিট্রিয়াস অ্যান্ড পার্স প্ল্যানা। তাহলে যে পার্স প্ল্যানা আর ভিট্রিয়াস, এইটাকে ইউভিআইটিসটা হচ্ছে ইন্টারমিডিয়েট। পোস্টেরিয়রের মধ্যে আছে হচ্ছে করয়েডস অর রেটিনা। তাহলে করয়েডস আর রেটিনার ইনফ্লামেশন হচ্ছে পোস্টেরিয়র। আর প্যান ইউভিআইটিস মানে কি? ইনভলভস অল দ্য ইউভিয়াল ট্র্যাক্টস, সেটা হচ্ছে প্যান ইউভিআইটিস। এবার আসছে যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল মধ্যে আছে একটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট কোন কেসগুলো বলবো? যেগুলো হচ্ছে সাডেন অনসেট অ্যান্ড লেস দেন 6 উইক, সেগুলো হচ্ছে অ্যাকিউট ইউভিআইটিস। ক্রনিক ইউভিআইটিস কোনগুলো? যে কেসগুলো হচ্ছে মোর দেন 6 উইক পারসিস্ট করবে, অথবা রিল্যাপস কেস। রিল্যাপস কেস মানে কোনগুলো? একবার সে ঠিক হয়ে গেছে এবং ডিসকন্টিনিউশন অফ দ্য ট্রিটমেন্ট করার পরে 3 মাসের কম সময় ধরে তার আবার ইউভিআইটিস হয়েছে, তখন সেটা হচ্ছে ক্রনিক। আর যদি 3 মাসের বেশি সময় ধরে রিল্যাপস হয়, তখন সেটাকে বলা হয় রিকারেন্ট ইউভিআইটিস। এবার দেখা যাক ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যালের মধ্যে আছে একটা, ফার্স্ট হচ্ছে ইডিওপ্যাথিক। এরপর আছে কিছু ইনফেক্টিভ এজেন্ট দ্যাট কজেস ইউভিআইটিস। ইনফেক্টিভের মধ্যে কী কী আছে? টিবি, সিফিলিস, গনোরিয়া, মিজেলস অ্যান্ড স্মল পক্স। তাহলে দিজ আর দ্য ইনফেক্টিভ এজেন্টস। নাম্বার 3 আছে ইমিউন রিলেটেড। ইমিউন রিলেটেড ইউভিআইটিসের মধ্যে কী কী আছে? 4টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তাহলে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। 2 নাম্বার হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস। নাম্বার 3 হচ্ছে এসএলই, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে সার্কয়েডোসিস। আচ্ছা, সার্কয়েডোসিস জিনিসটা কি? ইট ইজ দ্য নন কিসেটিং গ্র্যানুলোমা ফর্মেশনস অফ মেনি অর্গানস, ইট ইজ নন অ্যাজ দ্য সার্কয়েডোসিস। এছাড়াও কিছু নিওপ্লাজম আছে, নিওপ্লাজমের জন্য ইউভিআইটিস হয়। নিওপ্লাজমের মধ্যে কী আছে? একটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা, মেলানোমা অফ দ্য ইউভিয়াল ট্র্যাক্ট। ইউভিয়াল ট্র্যাক্টে যদি মেলানোমা ফর্মেশন হয়, দেন লিউকেমিয়া অ্যান্ড লিম্ফোমা। এছাড়াও ব্লান্ট ট্রমা অ্যান্ড পেনিট্রেটিং ইনজুরি অফ দ্য আই, ইট অলসো কজেস দ্য ইউভিআইটিস। এবার দেখা যাক প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। প্যাথোলজিক্যালের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে গ্র্যানুলোমেটাস অ্যান্ড নন গ্র্যানুলোমেটাস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিস? তাহলে অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিসটা কি? ইট ইজ দ্য অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য ইউভিয়াল ট্র্যাক্ট হুইচ মে ইনভলভ দ্য অ্যাডজেসেন্ট স্ট্রাকচার্স। ইট ইজ মোস্ট কমন টাইপ অফ ইউভিআইটিস। তাহলে অ্যান্টেরিয়র ইউভিয়াল ট্র্যাক্টে অ্যান্টেরিয়র পার্টে যদি ইনফ্লামেশন হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিস। এটা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ ইউভিআইটিস, এবং এটা কি? এটা হচ্ছে ইউনিল্যাটারাল উইথ সাডেন অনসেট। তাহলে ইউনিল্যাটারাল, সাডেন অনসেট অ্যান্ড লাস্ট লেস দেন 3 মান্থস। তাহলে এই হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিস। এখন এ পেশেন্ট কেম টু ইউ উইথ অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিস, তাহলে তার সিমটমগুলো কী কী থাকবে? সিমটমগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে তার সিভিয়ার পেইন থাকবে, এবং এই পেইনটা নর্মালি রাত্রেবেলা অনেক বেশি হয়ে যায়, তাহলে সিভিয়ার পেইন ওরসেন অ্যাট নাইট। এরপরে কী থাকবে? যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, তাহলে কী থাকবে? রেডনেস থাকবে। রেডনেসের জন্য কী হবে? ল্যাক্রিমেশন হবে। ল্যাক্রিমেশনের জন্য কী হবে? ফটোফোবিয়া, অ্যান্ড অ্যাট লাস্ট ডিমিনিশ অফ ভিশন। সো দিজ আর দ্য সিমটমস অফ অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিআইটিস। এবার যদি সিরিয়ালি দেখা যাক সাইনগুলা, অ্যাট ফার্স্ট ভিজুয়াল অ্যাকুইটি। তো এখানে ভিজুয়াল অ্যাকুইটি তেমন কোনো প্রবলেম হয় না, তাহলে ভিজুয়াল অ্যাকুইটি ইউজুয়ালি গুডই থাকে। এরপরে আইলিড, যেহেতু এখানে ইনফ্লামেশন হচ্ছে, তাহলে আইলিডটা কী হবে? সোলেন হয়ে যাবে, তাহলে সোলেন আইলিড। নেক্সট আইলিডের পরে কি আসতেছে? কনজাংটিভা। কনজাংটিভাতে ইম্পর্ট্যান্ট কিছু ফিচার দেখা যায়, যেমন কনজাংটিভাতে কী দেখা যায়? সিলিয়ারি কনজেশন দেখা যায়। এছাড়াও সার্কাম কর্নিয়াল কনজেশনস, ইট ইজ দ্য হলমার্ক অফ অ্যান্টেরিয়র ইউভিআইটিস। তো অ্যান্টেরিয়র ইউভিআইটিস কী হবে? কর্নিয়ার চারদিকে এরকম কনজেশন দেখা যাবে, অর্থাৎ ব্লাড জমে আছে দেখা যাবে। এরপরে কর্নিয়াতে কি দেখা যাবে? এডিমা দেখা যাবে, কর্নিয়াল এডিমা, অ্যান্ড কেরাটিক প্রিসিপিটেটস। হোয়াট ইজ কেরাটিক প্রিসিপিটেটস? দিস ইজ দ্য ইনফ্ল্যামেটরি সেল অন দ্য কর্নিয়াল এন্ডোথেলিয়াম। তো
তো কর্নিয়াল এন্ডোথেলিয়ামে যদি ইনফ্ল্যামেটরি সেল থাকে তখন তাকে বলা হয় কেরাটিক প্রিসিপিটেটস। এরপর আসা যাক অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারে কী পাওয়া যায়? অ্যাকুয়াস ফ্লেয়ার সেলস, অ্যাকুয়াস ফ্লেয়ার পাওয়া যাবে, অ্যাকুয়াস সেল পাওয়া যাবে, অ্যান্ড হাইপোপাইন। হাইপোপাইন মানে কি? পাস ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার্স, অ্যান্ড হাইফেমা। হাইফেমা হচ্ছে ব্লাড কালেকশন ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বারে। এরপরে আইরিশটা কেমন হবে? মার্ডি কালার হয়ে যাবে, অ্যান্ড আইরিশ নোডিউল অ্যান্ড অ্যাট্রোফি উইথ পোস্টেরিয়র সাইনেকিয়া। নেক্সট পিউপিল। পিউপিলটা কেমন থাকবে? পিউপিলটা কনস্ট্রিক্টেড, ইররেগুলার অ্যান্ড নট রিয়াক্টিং টু দ্য লাইট। সো এটা হচ্ছে একটা পিউপিলের অন্যতম ফিচার, যে হচ্ছে অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভেইটিসে কী হয়? কনস্ট্রিক্টেড থাকে, ইররেগুলার উইথ নট রেডিয়েটিং টু লাইট। লেন্সে কী হবে? পিগমেন্ট টু দ্য অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড এক্সুডেট উইথ কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। এই হচ্ছে লেন্স। এবার দেখা যায় ভিট্রিয়াসে। ভিট্রিয়াসে কী পাওয়া যাবে? ভিট্রিয়াসে এক্সুডেটস অ্যান্ড ইনফ্ল্যামেটরি সেলস পাওয়া যাবে। ভিট্রিয়াসে কী পাওয়া যাবে? এক্সুডেটস অ্যান্ড ইনফ্ল্যামেটরি সেলস। এরপর আসলে যাক সিলিয়ারি টেন্ডারনেস। সিলিয়ারি টেন্ডারনেস এখানে প্রেজেন্ট থাকবে, কারণ এখানে অনেক বেশি পেইন হয়। এরপরে আইওপি। আইওপি এর নর্মালও থাকতে পারে, ইনক্রিজ অথবা ডিক্রিজ থাকতে পারে। আইওপি এখানে অতটা ইম্পর্টেন্স না। এরপরে হচ্ছে সিস্টেমিক সাইন। এখানে কিছু সিস্টেমিক সাইন পাওয়া যাবে। ফার্স্টে দেখা যাক স্কিনে। স্কিনে কী হয়? র্যাশ, সোরিওসিস অ্যান্ড ভিটিলিগো। হেয়ারে কী পাওয়া যায়? পোলিওসিস, হোয়াইটেনিং অফ দ্য হেয়ার্স, অ্যান্ড অ্যালোপেশিয়া, ব্যালডেস। এরপর হচ্ছে ইউরেথ্রাইটিস, TB with buccal mucosa ulcerations. These are the systemic signs in case of acute anterior uveitis. So এখানে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য সাইন্স অফ অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভেইটিস? তো এই পয়েন্টগুলো লিখতে হবে। এবার দেখা যাক ইনভেস্টিগেশন। এখন এই কেসটাকে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ফার্স্টে যেহেতু এখানে অনেকগুলো কজ রিলেটেড, সো আমরা ফার্স্টে একটা সিবিসি করব। সিবিসির ক্ষেত্রে মেইনলি দেখতে হয় পার্সেন্টেজ হিমোগ্লোবিন, এছাড়াও TCDC অ্যান্ড ESR, কারণ এটা যেহেতু ইনফ্লামেশনস হচ্ছে। এরপরে তার ব্লাড সুগারটা দেখবো যে তার ডায়াবেটিক্স আছে নাকি, এটা দেখার জন্য ব্লাড সুগার। এরপর রেনাল ফাংশন দেখার জন্য ব্লাড ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। এরপরে সিফিলিস অ্যান্ড টক্সোপ্লাজমোসিস, দিজ আর দ্য ইনফেক্টিভ এজেন্ট দ্যাট কজেস দ্য ইউভেইটিস। তো এগুলো সেরোলজিক্যাল টেস্ট করব। মাঝে মাঝে সিস্টেমিক ডিজিজ যেমন ইউরেথ্রাইটিসও রিলেটেড উইথ অ্যান্টেরিয়র ইউভেইটিস। সো এখানে ইউরিন RME উইথ কালচার সেন্সিটিভিটি করা হয়। এরপর স্টুলার ক্ষেত্রে সিস্ট এবং ওভাম দেখব। এছাড়াও কিছু রেডিওলজিক্যাল টেস্ট করা হয়, যেমন হচ্ছে চেস্ট এক্সরে, এছাড়াও এক্সরে অফ দ্য প্যারানাজাল সাইনাস অ্যান্ড স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, আর্থ্রাইটিস আছে কিনা এটা দেখার জন্য। স্কিন টেস্টের জন্য, টিবির জন্য কী করা হয়? ম্যানটক্স টেস্ট অ্যান্ড কেভিং টেস্ট। এরপর অ্যান্টেরিয়র চেম্বারে কী করবো? প্যারাসেন্টেসিস করব। কিসের জন্য? ফর PCR। তাহলে PCR এর জন্য কী করবো? অ্যান্টেরিয়র চেম্বার প্যারাসেন্টেসিস। নাও দ্য ট্রিটমেন্টস অফ অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভেইটিস। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে কী আছে? তিনভাবে করা যায়। ফার্স্ট হচ্ছে আমরা কিছু জেনারেল ট্রিটমেন্ট করব। জেনারেল ট্রিটমেন্ট কি? রেস্ট। নর্মালি এই পেশেন্টগুলোকে দিনের বেলাতে মানে মিড ডেতে রেস্ট নিতে বলা হবে, যেন মিড ডেতে বাইরে না যায়, তাহলে রেস্ট অ্যাট মিড ডে। নাম্বার 2 হচ্ছে হট কম্প্রেশনস। নাম্বার 3 হচ্ছে ইউজ ডার্ক গ্লাসেস অ্যান্ড আর্লি স্লিপস। সো দিজ আর দ্য জেনারেল ট্রিটমেন্টস। লোকালি কিছু ট্রিটমেন্ট করা হয়, যেমন হচ্ছে অ্যাট্রোপিন সালফেট 1%, তাহলে অ্যাট্রোপিন সালফেট 1% 3 টাইমস পার ডে। এছাড়াও স্টেরয়েড দেওয়া হয়, কর্টিকোস্টেরয়েড, যেটা ডেক্সামেথাসোন। ডেক্সামেথাসোন দেওয়া হয় কি? যদি সিভিয়ার কেস থাকে এটা 1 ড্রপ দেওয়া হয়। সিভিয়ার কেস থাকলে আমরা হাফ আওয়ারলি দিব। মডারেট সিভিয়ার মানে মডারেট থাকলে 1 to 2 আওয়ারলি, অ্যান্ড মাইল্ড থাকলে 6 আওয়ারলি। নেক্সট সাবকনজেক্টিভাল ইনজেকশন অফ দ্য মাইডিয়াটিক্স। কী হইতে পারে? অ্যাট্রোপিন হইতে পারে, অ্যাড্রেনালিন অথবা প্রোকেইন। নাও সিস্টেমিকে যেমন পেইন রিলিফের জন্য আমরা কী দিই? ডাইক্লোফেনাক সোডিয়াম দিই। এরপরে ওরাল প্রেডনিসোলন অ্যাট ট্যাপারিং ডোজ। নেক্সট সেডেশনের জন্য ডায়াজেপাম অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। নাও দ্য ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস। ট্রিটমেন্ট অফ দ্য ক্যাটারাক্ট অ্যান্ড সেকেন্ডারি গ্লুকোমা। সো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস মে অ্যারাইজ ডিউ টু অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভেইটিস? তো কমপ্লিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট যে দুইটা আছে, একটা হচ্ছে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, নাম্বার 2 হচ্ছে সেকেন্ডারি গ্লুকোমা। সো এই দুটো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। তাহলে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, সেকেন্ডারি গ্লুকোমা। এরপরে কী হইতে পারে? সাইক্লাইটিক মেমব্রেন। এরপরে করয়েডাইটিস, ইনফ্লামেশনস অফ দ্য করয়েডস। এরপর রেটিনাল কমপ্লিকেশন, কিছু রেটিনাতে কমপ্লিকেশন হইতে পারে। রেটিনাতে কী হইতে পারে? একটা হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, নাম্বার 2 হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশন, নাম্বার 3 হচ্ছে এক্সুডেটিভ রেটাইনাল ডিটাচমেন্ট, অ্যান্ড এর ফলে কী হবে? সেকেন্ডারি পেরিফ্লেবাইটিস রেটিনি। এরপর পিউপিলে ইনফ্লামেশন, প্যাপিলাইটিস। এরপরে ব্যান্ড শেপ কেরাটোপ্যাথি অ্যান্ড ফিট্রিয়াসিস বাল্বি জিনিসটা কি? ইট ইজ দ্য শ্রিঙ্কেজ অফ দ্য আইবলস ডিউ টু দ্য ল্যাক অফ অ্যাকোয়াস হিউমার। সো এই জিনিসটা হতে পারে। এবার দেখা যাক ইউভেইটিসের একটা পেশেন্টে ডিমিনিশ অফ দ্য ভিশন হচ্ছে। সো হোয়াট আর দ্য কজেস অফ দ্য ডিমিনিশ অফ দ্য ভিশনস?
তাহলে কজেস অফ ডিমিনিশ অফ ভিশন কী কী আছে? একটা হচ্ছে প্লাজময়েড অ্যাকিউয়াস, এর জন্য কী হয় ডিমিনিশ অফ ভিশন হয়। নাম্বার 2 কি ভিট্রিয়াস এক্সুডেট। নাম্বার 3 এক্সুডেট ইন দ্য পিপিলারি এরিয়া। নাম্বার 4 ক্রিস্টয়েড ম্যাকুলার ইডিমা। তাহলে সিস্টয়েড ম্যাকুলার ইডিমা এটা রেটিনাল কমপ্লিকেশন, তাহলে এর জন্য কী হতে পারে ডিমিনিশ অফ ভিশন হতে পারে। তারপরে সেকেন্ডারি গ্লুকোমা অ্যান্ড কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, মানে ওই যে কমপ্লিকেশনগুলো ছিল ওগুলোর জন্যই মেনলি